তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো কেকেআর পরপর দু ম্যাচে দুটো হার। কেকেআর মানে কি বলবো, জঘন্য টিম ম্যানেজমেন্ট, জঘন্য ক্যাপ্টেনশিপ, জঘন্য গেম প্ল্যানিং। প্রথম ম্যাচটা ব্যাটিং ভালো করলো, বোলিংয়ে একদম মানে জঘন্যতম বোলিং করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। দ্বিতীয় ম্যাচটায় নিজেদের ঘরের মাঠে কলকাতায়, এখানেও জঘন্যতম বোলিং কেকেআর এর। তো 226 রান মেরে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো নেক্সট ম্যাচে কেকেআর কে কি করতে হবে কি করতে হবে না সেই নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিডিওটাকে একদম স্কিপ করো না যেন তোমরা। তো আমি প্রথমে কেকেআর এর ব্যাটিং নিয়ে বলতে চাই। কেকেআর এর ব্যাটিংয়ে দুটো ম্যাচে ওপেন করেছে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন। আমি মনে করি নেক্সট ম্যাচে কেকেআর এর ওপেনিংয়ে ফিন অ্যালেনের সাথে যাতে সুনীল নারিন ওপেন করতে নামে। তোমাদের মনে আছে যে এই সুনীল নারিন 2024-এ প্রত্যেকটা ম্যাচে ওপেন করেছে। কিছু কিছু ম্যাচ হয়তো তিনি ফ্লপ খেয়েছে, কিন্তু বেশিরভাগ ম্যাচই তিনি একার হাতে প্রায় 5-6 বার টিকে গেলে প্রায় তার একটা 50 অবধারিত আছে। আর বেশিরভাগ ম্যাচই কেকেআর জয়লাভ করেছে এই সুনীল নারিনের ওপেনিংয়ে। গৌতম গম্ভীর তাকে ওপেনার বানিয়ে মানে বেশিরভাগ ম্যাচই জয়লাভ করেছিলেন। তো যাই হোক, এই সুনীল নারিন যাতে পরবর্তী ম্যাচে ফিন অ্যালেনের সাথে ওপেন করে। ফার্স্ট ডাউন নামবে আজিঙ্কে রাহানে, তারপরে অঙ্কুশ রঘুবংশী, 5-এ নামবেন ক্যামেরন গ্রিন। বর্তমানে গ্রিনও একদম ফর্মে নেই, দুটো ম্যাচেই রান পায়নি। 6 নম্বরে নামবেন রিঙ্কু সিং এবং 7-এ, এই 7 নম্বর জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 7-এ আমি চাই রমনদীপ সিংকে বসিয়ে তার বদলে তেজস্বী দাহিয়া কিংবা সার্থক রঞ্জন কিংবা দক্ষ কামরা, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে চান্স দিতে। কেকেআর ম্যানেজমেন্টের কাছে বিশেষ অনুরোধ, এই তিনজন নতুন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া এই রমনদীপ সিং এর বদলে। তাহলে ব্যাটিং লাইন আপটা অনেকটাই স্ট্রং দেখাবে এবং রাব্বান পাওয়ালকে নিতে পারে এই ফিনিশিং এর জায়গাটায়। তো যাই হোক, কেকেআর এর ব্যাটিং লাইন আপে একটা চেঞ্জই আমি চাই, সেটা হলো রমনদীপ সিং। রমনদীপ সিং একদম ফর্মে নেই, না করছে কোনো বোলিং আর না পাচ্ছে ভালো ব্যাট করতে। তো বন্ধুরা, এই যে ব্যাটিং লাইন আপটা আমি তোমাদের বললাম, কে আমার সাথে সহমত যে এই ব্যাটিং লাইন আপটাই কেকেআর এর নেক্সট ম্যাচে হওয়া উচিত। এবার আসছি বোলিং নিয়ে। তো বোলিং নিয়ে যতটা পারা যায় কম বলাই ভালো। মানে আমি প্রথম থেকে বলে আসছি, এই বছর কেকেআর এর বোলিং লাইন আপ একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তো আমি চাই গত 2 ম্যাচে কেকেআর এর যে দুজন ভারতীয় বোলার বল করেছে, কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরা, এই দুজনকে বসিয়ে দিতে নেক্সট ম্যাচে। তো নেক্সট ম্যাচে কেকেআর এর উচিত সৌরভ দুবে এবং উমরান মালিককে সুযোগ দেওয়া, পারলে নবদীপ সাইনিকেও সুযোগ দিতে পারে কেকেআর। তো সৌরভ দুবে একজন বাঁহাতি ফাস্ট বোলার, হাইটটাও 6 ফুটের উপরে আছে। তো সৌরভ দুবেকে চান্স দিতে পারে, কারণ লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার কেকেআর টিমে এই মুহূর্তে নেই। তো একটা ভারতীয় লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার কেকেআর টিমে দরকার আছে। হয়তো ভালো বোলিং করে দিলেও করে দিতে পারে। তবে এই দুজন বোলার কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরা আপাতত ডাগ আউটে বসিয়ে দিতে হবে কেকেআরকে, যদি নেক্সট ম্যাচ জিততে চায়। আর ব্লেসিং মুজরাবানি, তো ব্লেসিং মুজরাবানি 4টি উইকেট নিয়েছে। প্রথমের দিকে হয়তো মার খেয়ে গেছে, কিন্তু পরের 3টে ওভার দুর্দান্ত করে সে অসাধারণ কামব্যাক করেছে। তো তো তাকে বসানো হয়তো ঠিক হবে না কেকেআর এর। তাকে স্লগ ওভারে ব্যবহার করতে পারে কেকেআর, মানে ফিনিশিং এর দিকে, মানে 10 ওভারে পরে ব্লেসিং মুজরাবানিকে আনতে পারে কেকেআর। আর বরুণ চক্রবর্তীকেও রেস্ট দেওয়া উচিত। তো বরুণ চক্রবর্তী এই মুহূর্তে অফ ফর্মে আছে, একটা ম্যাচ রেস্ট দিলে আমার মনে হয় বরুণ চক্রবর্তীর পক্ষেও ভালো। আর বর্তমানে দেখছিলাম যে বরুণ চক্রবর্তী প্রায় 100 কিলোমিটারের উপরে গতিতে, 110 কিলোমিটার 12 কিলোমিটারে উঠে যাচ্ছিল বল করছে। তো এত জোরে বল করার কোনো প্রয়োজন নেই। এর আগে যে বরুণ চক্রবর্তী ছিল, যখন ওয়ার্ল্ডের 1 নম্বর স্পিনার ছিল, তখন অনেক স্লো ডেলিভারি করতো। তো সেই স্লো ডেলিভারি করাই বরুণ চক্রবর্তী ভুলে গিয়েছে। তো জানি না এই মুহূর্তে বরুণ চক্রবর্তী চূড়ান্ত অফ ফর্মে, কালকে 2 ওভার বল করিয়ে আজিঙ্কে রাহানে তার হাতে আর 3য় ওভার তুলে দিতে পারেনি। মানে প্রথম ওভারে 25 রান দিয়ে দিয়েছে বরুণ চক্রবর্তী। তো আমি মনে করি নেক্সট ম্যাচে বরুণ চক্রবর্তীও ড্রপ করা উচিত। তবে কেকেআর ম্যানেজমেন্ট হয়তো সেটা করবে না, আর একটা সুযোগ দেবে বরুণ চক্রবর্তীকে। এবার অনুকূল রায় মানে দুর্দান্ত ছন্দে ছিলেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, কিন্তু আইপিএল এ সেরকম একটা ভালো বল বা ব্যাট কিছু করতে পারছে না এখনো পর্যন্ত। তো তার জায়গায় হয়তো অন্য কাউকে চান্স দিতেও পারে বা নাও দিতে পারে, বা আরেকটা সুযোগ দিতেও পারে অনুকূল রায়কে। তো এই হচ্ছে কেকেআর এর বেস্ট প্লেইং 11 পাঞ্জাব ম্যাচের বিপক্ষে। ওপেনিং এ ফিন অ্যালেনের সাথে সুনীল নারেন, ফার্স্ট ডাউন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জন কিংবা দক্ষ কামরা,
8 নম্বরে অনুকূল রায়, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে ব্লেসিং মুজরাবানি, 11 নম্বরে উমরান মালিক এবং 12 নম্বরে সৌরভ দুবে কিংবা নবদীপ সাইনি। তো তার মানে 2-3টে চেঞ্জ কেকেআর কে নেক্সট ম্যাচে করতেই হবে, না হলে কিন্তু বস পাঞ্জাব ম্যাচটাও হারের মুখে পড়তে পারে কেকেআর, যতই ইডেনে খেলা হোক না কেন। তো এখন দেখা যাক কেকেআর টিম ম্যানেজমেন্ট কি করে। তো আমি তো আশায় রয়েছি যে নেক্সট ম্যাচ থেকে কেকেআর ঘুরে দাঁড়াবে, কিন্তু একটাই কথা, সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাতেই হবে বস কেকেআর কে, না হলে কিন্তু চলবে না। তো তোমরা আমার সাথে কয়জন সহমত আছো যে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাতেই হবে কেকেআর কে, তাহলে কেকেআর ম্যাচটা জিততে পারবে? কমেন্টে জানিয়ে কিন্তু বন্ধুরা তোমরা। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।